হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শুধু আমাদের উপরে নয় বরং পূর্বের নবী রাসূলদের উপরে আল্লাহ পাক হজ করাকে বাধ্যতামূলক করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তবে হজ প্রতি বছর ফরজ নয়, বরং সমর্থমান ধনী ব্যক্তির উপরে হজ জীবনে একবার ফরজ করা হয়েছে। কয়বার? জোরে বলেন। একবার ফরজ করা হয়েছে। কিন্তু আমরা তো কপাল পোড়া, আমাদের অনেকের টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু টাকার মায়ায়, সম্পদের মায়ায় হজটাও আমরা করি না। ঠিক কিনা বলেন? আপনাকে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। তোমাকে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, কি করেছো? হজটাও করে আসতে পারলে না। ঠিক কিনা বলেন? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান মালাকা যাদা ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তির হজ করার সামর্থ্য রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, কিন্তু হজ করে নাই, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, আল্লাহ পাকের কোনো আসে যায় না। জোরে কর নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ করে, যাদের অর্থ সম্পদ থাকতে হজ করবে না, তাদের মৃত্যু ইহুদি এবং নাসারা অর্থাৎ খ্রিস্টানদের মতো হয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে নবীজির হাদিসের প্রতি গুরুত্ব দিতে হবে। আমি কথাগুলো বানিয়ে বানিয়ে বলছি না, আজকে খুতবার মধ্যেও এই হাদিসটি দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এর জন্য যাদের অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, নিয়াত করে ফেলেন। না জানি কখন মৃত্যু চলে আসে, মৃত্যু চলে আসার আগেই নিয়াত করে ফেলেন, যাতে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যে হজটা করে আসা যায়। ঠিক কিনা বলেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যারা হজ করার সামর্থ্য ছিল কিন্তু হজ করে নাই, মৃত্যুর সময় তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, বলবে, ফাকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমার তো এখন মৃত্যুর সময় চলে এসেছে, মাবুদ আর একটা বার সময় দাও, আর একটু কিছুক্ষণ সময় দাও, আবার পুনরায় দুনিয়াতে ফিরে যেয়ে আমি আবার হজটা করে আসি, মানুষের সাথে একটু ভালো মানুষের সাথে মিশি, দান সদকাগুলো করে আসি। আচ্ছা বলেন তো, কোনো মানুষ যদি মৃত্যুর সময় এই ফরিয়াদ করে, এই প্রার্থনা করে, তাকে কি আজরাইল ছেড়ে দিবে? জোরে বলেন, ছেড়ে দিবে? দিবে না। এজন্য আল্লাহ পাক সরাসরি কোরআনের মধ্যে বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে, তোমার যে আমি সম্পদ দিয়েছিলাম, অর্থ সম্পদ দিয়েছিলাম, তুমি তোমার মৃত্যুর পূর্বেই সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করো, হজ করো, যাকাত দাও, তাহলে তোমার মৃত্যুর সময় আর কোনো চিন্তাই থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং যাদের উপরে হজ ফরজ, আমরা কি হজের নিয়াত করতে পারি না? আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হজ মানুষকে দেখানোর জন্য নয়, বরং কার জন্য? জোরে বলেন, আল্লাহ পাকের জন্য। তবে যেই ব্যক্তিটি হজ করে, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু আফদুল্লাহ। হজ এবং উমরা আদায়কারী আল্লাহ পাকের মেহমান। সুবহানাল্লাহ। কার মেহমান? জোরে বলেন। আমার বাড়িতে যদি কোনো কুটুম আসে, কোনো আত্মীয় স্বজন, আমার কোনো বন্ধু বান্ধব যদি বেড়াতে আসে, তাহলে সেই ব্যক্তিটা আপাতত আজকের দিনের জন্য আমার বাড়ির মেহমান। ঠিক কিনা বলেন? আপনার বাড়িতে যদি যায়, তাহলে আপনার বাড়ির মেহমান হয়। ঠিক না বলেন? এখন মেহমানকে আপনি আদর যত্ন করবেন না? মেহমান যেভাবে খুশি হয় সেই কাজটা তো আপনি করেন। ঠিক কিনা বলেন? তো নবীজি বলেছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু আফদুল্লাহ। যারা হজ এবং উমরা আদায় করে, তারা দুনিয়ার কোনো মানুষের মেহমান না, বরং তারা সরাসরি আল্লাহ পাকের মেহমান। সুবহানাল্লাহ। তারা আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ পাকের কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাকের কাছে তারা যদি ইস্তেগফার করেন, গুনাহ মাফ চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের দোয়াগুলো, ইস্তেগফারগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে এসেছে, যখন কোন হাজী সাহেবের সাথে দেখা হয়, তখন তাকে সালাম দিয়ে মুসাফা করে তার কাছে বলবে, আমি তো গুনাহগার, আল্লাহর কাছে আমার জন্য একটু মাপ চাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য হাজী সাহেবদের সম্মান আমাদের দিকে দিতে শিখতে হবে। কারণ হাজী সাহেবদের সম্মান
কোন মানুষ দেয় নাই, সরাসরি ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এবং তাদের মর্যাদা এত বেশি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদহু উম্মুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ আদায় করেন এবং হজ আদায় করতে যে কোনো ধরনের অশ্লীল বেহাপনা কাজ না করে, তারা যারা সরাসরি মায়ের পেট থেকে বাইর হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, একটি হজের মাধ্যমে তার জীবনের গুনাহগুলো সেইভাবে ঝরে যায়, ব্যক্তির নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য হাজী সাহেবদেরও সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যারা যুবক শ্রেণীর বা সাধারণ যারা রয়েছি, অনেক সময় আমার হাজী সাহেবদের দেখে মূল্যায়ন করতে চায় না। আমাদেরকে মূল্যায়ন করতে শিখতে হবে, কারণ এটা আমাদের বুঝতে হবে, হৃদয়ের মধ্যে জায়গা দিতে হবে। হাজী সাহেবদের সম্মান মর্যাদা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মৃত্যুর আগে জীবনে একবার হলেও মক্কা মদিনা যে তাওয়াফ করার, নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।